প্রিয়ঙ্কা গান্ধী হয়ে গেল লোকসভার এমপি। কেরালার ওয়েনাড সিটে বিজেপিকে একদম জঘন্যভাবে হারিয়ে দিল। কত ভোটে? প্রিয়ঙ্কা পেয়েছে 6,22,000 ভোট। আর বিজেপির ক্যান্ডিডেট সেই কেরালাতে পাইল মাত্র 1,09,000 ভোট। 4 লাখের চেয়ে বেশি ভোটে জিতল প্রিয়ঙ্কা গান্ধী। বিজেপি কত কি বলল, পরিয়ালবাদ, গান্ধী ফ্যামিলি হয়েছে পরিয়ালবাদী, এমন কথা বলছিল। তারপরে বলছে যে প্রিয়ঙ্কা গান্ধীকে যারা ভোট দিচ্ছে তারা হইল দেশদ্রোহী, দেশ বিরোধী, ভারত বিরোধী। কিন্তু কোনো কাজ হইল না, বিজেপির কথা শুনলই না। নরেন্দ্র মোদী আগে বলছিল যে কংগ্রেসের 100টা সিটও নাই, এমপি সিট 100টা এমপিও নাই, 99টা ছিল। এখন মোদী একটু নতুন করে হিসাব করুক, 100টা সিট কিন্তু হয়ে গেছে কংগ্রেসের। এখন প্রিয়ঙ্কা গান্ধীও পার্লিয়ামেন্টে যাবে। এই যে রাহুল গান্ধী কত ভালো করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলে, নরেন্দ্র মোদী একদম টেনশনে থাকে কি যেন আবার বলবে। কিন্তু এখন ডাবল হয়ে গেল, 2 জন হয়ে গেল। এখন প্রিয়ঙ্কা গান্ধীও লোকসভায় যাবে আর মোদির বিরুদ্ধে বলবে, ছাড়বে না। অবস্থাটা খুব খারাপ হয়ে গেল বিজেপির জন্যে। সেই কেরালা যেখানে ভারতের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ, সেই জায়গার মধ্যে মোদির কেমন অবস্থা হইল দেখেন। মোদির বিজেপি ক্যান্ডিডেট 3 নম্বরে আছে, 3 নম্বর ওই কেরালার ওয়েনাডের মধ্যে। কত বড় লজ্জার কথা এই নরেন্দ্র মোদীর, হিমন্ত বিশ্ব শর্মার জন্যে। বিজেপি মাত্র 1 লাখ ভোট পাইল একটা এমপি সমষ্টিতে। এর চেয়ে বড় লজ্জার কথা মোদির জন্য আর কি হইতে পারে? এমনই হবে দিনে দিনে। মোদি আর বলতে পারবে না যে কংগ্রেসের 100টা সিটেও নাই। এখন 100টা সিট হয়ে গেছে আর কংগ্রেস মুক্ত ভারত কোথায়?